এই ইন্দ্রানুজ রায় মাওবাদীর ফেসবুক পোস্টে আরেকবার মনে করিয়ে দিতে চাই। প্রথমত বুদ্ধদেব ভট্টাচার্যকে বলছে ডেথ অফ আ হিপোক্রিট, ডেথ অফ আ টাইরেন্ট, স্বৈরাচারীর মৃত্যু। তারপর বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুতে দুঃখেরও যেরকম কিছু নেই, আনন্দেরও কিছু নেই। শাসক শ্রেণীর এককালীন বিশ্বস্ত কুকুর হিসেবে তিনি তার কর্তব্য পালন করেছেন। বুদ্ধদেব ভট্টাচার্যকে যারা কুকুর বলেছে, মোহাম্মদ সেলিমের গায়ে লাগে না সব। মোহাম্মদ সেলিমের এখন একটাই এজেন্ডা, মাওবাদীদেরকে কি করে পাশে নিয়ে মোল্লাতন্ত্র এস্টাবলিশ করে ভারতকে আলাদা আলাদা করা যায়। টুকরে টুকরে গ্যাং আসলে ঠিক এই জায়গা থেকে শুরু হচ্ছে। বুদ্ধদেব ভট্টাচার্যকে যে কুকুর বলল, তাকে দেখতে মানে আমি ভাবছি কতটা মেরুদণ্ডহীন কমরেড হওয়া যায়। বুদ্ধদেব ভট্টাচার্যকে কুকুর বলছে যে, তাকে দেখতে আমি এবার 30-70-তে মোহাম্মদ সেলিমের ছবিটা দেখাবো, মাথায় হাত বোলাচ্ছে। আমি বলছি না এই গোটা ক্যাম্পেইনটা আসলে হিন্দু বিরোধিতার জন্য। মোহাম্মদ সেলিম এই মুহূর্তে ইন্দ্রানুজ রায়, যে ইন্দ্রানুজ রায় বুদ্ধদেব ভট্টাচার্যকে কুকুর বলেছে, আমি জানি না মোহাম্মদ সেলিমও হয়তো বলবে কুকুর, বুদ্ধদেব ভট্টাচার্যকে যে কুকুর বলেছে সেই ইন্দ্রানুজ রায়কে দেখতে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে মোহাম্মদ সেলিম। আমি জানি না বুদ্ধদেব ভট্টাচার্য কুকুর কিনা, কিন্তু আমি জানি বুদ্ধদেব ভট্টাচার্য আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, যাকে ভারতবর্ষ পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করতে দিয়েছে। মোহাম্মদ সেলিমরা সেটা অ্যাকসেপ্ট করতে দেয়নি।